আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি যানজটে রাতের ঈদযাত্রায় ভোগান্তি, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হননি লঞ্চ যাত্রীরা। মোটামুটি শিডিউল মেনে কমলাপুর থেকে ছাড়ছে ট্রেন। সরানো হয়েছে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের 7টি বগি, বাকিগুলো উদ্ধারে চলছে তৎপরতা। সকাল 11টা নাগাদ রেল চলাচল শুরুর আশাবাদ। অবৈধ বাল্ক হেডের দৌরাত্মে নৌপথের ঈদযাত্রায় আতঙ্ক, নৌ পুলিশের চাঁদাবাজিতে নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এবছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়ার সাফল্যের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতেই ঈদযাত্রার খবর জানাবো। এখনো জানেনই না যে গতকাল এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। আমি অনেক যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে এই বিষয়টি তাদের মাথাতেও নেই, চিন্তাতেও নেই। তারা যেই কথাটি বারবার বলছেন যে তাদেরকে যে কোনোভাবে হোক এই ঈদ আনন্দ করতে বাড়ি ফিরতে হবে এবং সেজন্য তারা যথেষ্ট ঝুঁকি নিচ্ছেন এবং এটি নিয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দেখতেই পাচ্ছেন যে বরিশাল গামী এছাড়া যতগুলো লঞ্চ আছে সবগুলো লঞ্চ যখন ঘাটে ভেড়ে পন্টুনে ভেড়ে তখনই কিন্তু এই যাত্রীরা সেই লঞ্চে জায়গা করে নেবার জন্য কিন্তু হুড়মুড়িয়ে লঞ্চে ওঠার চেষ্টা করেন এবং এতে করে কিন্তু গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে মানুষ যাত্রীদের প্রাণ গেছে। এবং এই বিষয়টি জানে কিনা আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করি। কোথায় যাবেন, কালকের একটি দুর্ঘটনা হয়েছে জানেন কিনা? জি, আমরা যাব বরগুনা লাইনে, কিন্তু অনেকক্ষণ সকাল থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু লঞ্চ এখন আসতেছে না। গাড়ি এই জায়গায় আর কি গাড়ি দেবো, এই কারণে। বরগুনা লঞ্চ আসলেই সঙ্গে সঙ্গেই তো হুড়মুড়ে উঠে পড়বেন, ছোট বাচ্চা আছে, ওঠার সময় জি, শৃঙ্খলাভাবেই উঠবো, জানি কোনো সমস্যা না হয়। এইভাবে একটি সমস্যা হয়েছিল জানেন কিনা লঞ্চে আমরা তো ঘাটে আসিনি, তারা জানি না। আমরা আজকে গতকালের দুর্ঘটনার খবর জানেন? লঞ্চে যে আমরা শুনছি হয়তো দুর্ঘটনা হয়েছে। এখন আমাদের এই সময়টা যেমন 2 টাইম লঞ্চের একটা দিতে হয় ঢাকা টু বরিশালের, তো সেটা তো এখন আমরা পাচ্ছি না। এই যে যাত্রী হয়রানি হচ্ছে। এখন আমাদের যদি ওই ঢাকা টু বরিশালের সকাল বিকাল 2টা টাইম লঞ্চ থাকতো তাহলে আমাদের এই ভোগান্তিটা হইতো না। এখন আমরা দেখতেছি অনেক যাত্রী এই মানে আমাদের যে দুর্ভোগটা হচ্ছে, অতীতেও এরকম হয় নাই। মানে ঈদের টাইমে সকালে লঞ্চ থাকবে, 2 বেলা লঞ্চ হলে আপনাদের জন্য সুবিধা। বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে উদ্ধার হয়েছে 7টি, বাকি 2টি উদ্ধারে চলছে তৎপরতা। পাশাপাশি চলছে রেল লাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষের আশা সকালে 11টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে। এছাড়া ঈশ্বরদী পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এদিকে উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। এরপর তারা হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে অন্য ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে। বুধবার ভোরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে 2টি উদ্ধার টিমে প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেল লাইন মেরামতের কাজ করছেন। যেমন যে বলছিলাম, সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে উদ্ধার হয়েছে 4টি, বাকিগুলো উদ্ধারে এখনো কাজ চলছে। এ বিষয়ে ঘটনাস্থল থেকে আমার সহকর্মী শফিক ছোটন আমাদের আরো খবরাখবর জানাবেন। ছোটন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে আর কত সময় লাগতে পারে এবং যারা আহত হয়েছিলেন তাদের সবাই কি এখন শঙ্কামুক্ত? ধন্যবাদ আপনাকে। আহত যারা ছিলেন তারা সবাই শঙ্কামুক্ত, এমনটি আমরা জানতে পেরেছি। এবং গতকাল হাসপাতালে রাতে আমরা দেখেছি যারা আহত ছিলেন তাদের মধ্যে 18 জন নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ছিলেন, তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হয়তো আরো 3 থেকে 4 ঘন্টা লাগবে উদ্ধার অভিযান শেষ করতে। এখন শেষ মুহূর্তের উদ্ধার অভিযানে যে 2টি বগি আমরা এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, যে সবচেয়ে ভয়াবহ যে জায়গা ছিল লাইনচ্যুতের ঘটনায় এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের জায়গা যেটি, সেই জায়গাটিতে কিন্তু 2 পাশ থেকে 2টি
চলতি বছরে বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেওয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতবিনিময়। দীর্ঘ ১.৫ দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রীর কাছে ১ মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের ১০,০০০ টাকা কৃষি ঋণ সুদ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত ১ মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। না, দলের কার্যক্রম তো চলছে, ছোটখাটো কার্যক্রম আমাদের চলছে, যেগুলো এক মাসের মধ্যে তো সরকার গঠন করতে একটু টাইম লাগছে। সরকার তো সরকারের কাজ করবে, দল দলের কাজ করবে, কাউন্সিল হবে বছরের মধ্যেই। বিচ্ছিন্ন কেউ হয়নি, আমরা সবাইকেই আমরা হয় আপনার রাজনৈতিক দলের সঙ্গে, সরকারের সঙ্গে, জনগণের সঙ্গে আমরা সম্পৃক্ত করবো, এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়েও কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে সরকার বিচলিত নয়। এরা হঠাৎ করে বেরিয়ে আসে আর কি, এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। তারপরে থেকে আপনি পলিটিক্সটাকে চলতে দেন, আমি যেটা মনে করি, লেট পলিটিক্স মুভ ইন ইটস ওন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওন ওয়ে। গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে, তাহলে হবে কি আপনার এটাকে ডিফর্মড একটা হবে। লেট ইট মুভ, ওয়ার্ক কাজ করুক না। আওয়ামী লীগ এখন যেহেতু আপনার তার কার্যক্রম নিষিদ্ধ আছে, তার কাজ বন্ধ হচ্ছে, বন্ধ থাকবে। বাকিরা যারা আছে তারা কাজ করবে, করছেও। তাহলে আওয়ামী লীগ চেষ্টা করবেই, তারা কিছু কিছু কাজ করছে, এটা কিন্তু রাত হচ্ছে, কিন্তু তাদেরকে রিজেক্ট করেছে। এছাড়া স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান মির্জা ফখরুল। তবে চাপিয়ে দেয়া কোনো সুপারিশ সরকার মানবে না বলেও সাফ জানান তিনি। জুলাই সনদের ব্যাপারে আমরা 100% কমিটেড, বাট কোনগুলো যেগুলো আমরা সই করেছি আমাদের উপর চাপিয়ে দেওয়া, এটা একটা আপনার কোনো শর্ত, এটা তো মেনে নেওয়াটা আমাদের জন্য নিশ্চয়ই আপনার সবসময় সম্ভব নাও হতে পারে। পার্লামেন্টে আমরা আলোচনা করি, সেই আলোচনার ভিত্তিতে দরকার হলে আমরা বিষয়গুলো নিয়ে একটা জায়গায় পৌঁছতে পারবো। কিন্তু পার্লামেন্টে আলোচনা করে যদি আগেই থেকে রাস্তার হুমকি দিতে থাকে, তাহলে সেটা ওই যে কারণে আমরা পার্লামেন্ট তৈরি করলাম সেটাকে কাজ করা অতটা সঠিক বলে আমি মনে করি না। এটা স্টিল টাইম, অনেক সময় আছে এবং এটা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। ১ মাস বয়সী সরকার সবচেয়ে বেশি সমালোচনার শিকার হয়েছে নিয়োগ নিয়ে। যদিও সরকারের এই নীতি নির্ধারকের দাবি, তারা দলীয় দৃষ্টিভঙ্গি নয়, মূল্যায়ন করেছেন যোগ্যতার।